আমাকে প্রপোজ করছিল। বিয়ের জন্য আমি করছিলাম। তো দিস ইজ সিফাত নওরিন, আই এম ওয়ার্কিং ইন আ এইচআর এজেন্সি। আমি শিহান, একটি বেসরকারি কোম্পানিতে চাকরিজীবী। ঈদের একটা প্রোগ্রাম ছিল, সম্ভবত ঈদে আমরা সবাই আসলে কাজিনরা একসাথে হইতাম। সো একসাথে হইলে দেখা যেত ফান টান করার জন্য একসাথে ঘুরতে যাওয়া বা একটা প্রোগ্রাম, ওরকম একটা প্রোগ্রামেই আর কি ওর সাথে আমার দেখা হয়ে যায়। সো এই তো ওখান থেকে শুরু। এইটা আসলে আমি প্রাউডলি বলতে পারি ও আমাকে প্রপোজ করছিল। বিয়ের জন্য আমি করছিলাম। ইউ আর আ লাকি গাই। প্রথম আসলে আমাদের ওই 2006 থেকে 10-11 পর্যন্ত এভাবে আমাদের কোনো ডেট ছিল না। আমরা যেটা করতাম যে কাজিনরা সবাই মিলে পহেলা বৈশাখ বা পহেলা ফাল্গুনে ঘুরতে বের হইতাম। সো মানে ওই সময়কার জন্য ওইটাই আমাদের ডেট, টিএসসির আশেপাশে অথবা ধানমন্ডি লেকের আশেপাশে, তাই না? এরকমই তো। আমার যতদূর মনে পড়ে দুজন একসাথে খেতে বের হয়েছিলাম, সেটা হচ্ছে তখন বসুন্ধরা সিটি নতুন ওপেন হয়, ওটার 8তলায়। অবভিয়াসলি ও। হ্যাঁ আমি স্বীকার করলাম, আমিই করি, কারণ ও আমাকে রাগায় দেয়। আসলে ভাই এটাই তো স্ট্রাগলের গল্প, না হলে আসলে মানে 18 বছর কারা প্রেম করে বলেন। অনেক কষ্টই হয়েছে, অনেকভাবেই মানানোর চেষ্টা করা হয়েছে, বাট আমরা আসলে আমাদের ব্যাপারটাতে স্ট্রিক্ট ছিলাম। ওর চেয়ে আমার স্ট্রাগলটা একটু বেশি ছিল, বিকজ আমি ছোট ছিলাম তখন। ছোট মানে অনেকই ছোট ছিলাম। ছোট মানে হচ্ছে প্রেম করার জন্য আসলে ছোট ছিলাম। সো স্ট্রাগলটা একটু ছিল। স্টিল মানে উই মেড ইট, আলহামদুলিল্লাহ। আমি মনে হয় খেয়েই পস্তাচ্ছি, পস্তাতে ভালো লাগতেছে। এটা পুরা একটা মানে ফাচুকি কথা বলছে। হ্যাঁ, প্রতিদিনই আমাকে বলে মানুষ কেন বিয়ে করে, মানুষ কিসের জন্য বিয়ে করে, পুরো একটা ফাচুকি কথা। আমার কাছে মনে হয় সিঙ্গেল তো ছিলাম অনেক বছর, আর বিয়ে করা ইটস আ ব্লেসিং, বিকজ ইউ উইল হ্যাভ আ পার্টনার, আপনি যার সঙ্গে আসলে সবকিছু শেয়ার করতে পারেন। কারণ বাবা মা একটা সময়ের পরে বাবা মাকে অনেক কিছু বলা যায় না, ছেলে মেয়ে বড় হলে ছেলে মেয়ে দূরে চলে যায়। ওনারা আমরা যেরকম আমরা আমাদের লাইফটা নিজেদের মতো গুছায় নিচ্ছি, ওই যে পার্টনারের সঙ্গে এক্স্যাক্টলি দুইজন দুইজনেরই থাকে, এবং সারাদিন পরে ঘরে ফিরে মানে আপনি একটা মানুষকে পান যে ট্রুলি ইয়োর্স আর কি। ও সবকিছু নিয়ে একটু বেশি এক্সাইটেড, বিকজ আমি প্ল্যান করি, পুরো প্ল্যানটা আমারই করতে হয়, আমাকেও কোথাও নিয়ে যায় না, আমি নিয়ে যাই ওকে। তো আমার এক্সাইটমেন্ট বেশি। তুমি বলো, আমি বলবো? ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। মানে ইটস আওয়ার ফার্স্ট থিং, সামথিং লাইক দ্যাট। তো এইটা আসলে আমাকে স্পেশালি একবার একটা রেডিও থেকে অ্যাপ্রোচ করা হয়েছিল টু শেয়ার আওয়ার স্টোরি, বাট ওই মোমেন্টে আমরা মানে যাইতেও পারি নাই, যাওয়ার ওই সিচুয়েশনটাও ছিল না। সো আফটার গেটিং ম্যারিড এরকম একটা চান্স আসলো টু শেয়ার আওয়ার স্টোরি অ্যালং উইথ দ্যাট, টু হ্যাভ আ ক্যান্ডেল লাইট ডিনার।